নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি। নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো আইওসিএল অর্থাৎ বন্ধুরা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে, নতুন বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসেছে। তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। তো প্রত্যেকটা স্টেট থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে। সাথে সাথে বন্ধুরা আমাদের স্টেটে কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। অবশ্যই ভিডিওটি কমপ্লিট দেখো, কমপ্লিট ইনভেস্টমেন্ট পাবে। পাশাপাশি বন্ধুরা জানি রাখি এখানে তোমাদের যোগ্যতা কি থাকতে হবে। যোগ্যতা তোমাদের কিন্তু বলা হচ্ছে মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে এবং উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে এবং গ্রাজুয়েট পাশ যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে। পাশাপাশি এখানে বয়স তোমাদের কি থাকতে হবে। বয়স এখানে মিনিমাম যেটা বলা হচ্ছে 18 বছর, আর ম্যাক্সিমাম বয়সটা আমি পরবর্তীতে জানাচ্ছি, সমস্তটা স্টেপ বাই স্টেপ জানাবো। ঠিক আছে, মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 বছর থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের সিলেকশন প্রসেসগুলো কি রয়েছে এবং আমি জানাবো তোমাদের সিলেবাস সংক্রান্ত আপডেট এবং স্যালারি থেকে শুরু করে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, আর এখানে আবেদন কবে থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, A to Z তথ্য থাকবে এই ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা প্রেস করে রাখো। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো সমস্ত তথ্যগুলো তোমাদের আমি অফিসিয়াল নোটিশ থেকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই হচ্ছে অফিসিয়ালি নোটিশটা আমরা ওপেন করেছি। তো দেখো এখানে সিবিটি এক্সাম তোমাদের কিন্তু হয়ে যাবে, অর্থাৎ কম্পিউটার বেসটা তোমাদের টেস্ট হবে। সেটা কোথায় হবে তার লোকেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে বিভিন্ন লোকেশন স্টেট ওয়াইজ কিন্তু রয়েছে, নামগুলো রয়েছে। দেখো তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি দেখো কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর এই সমস্ত জায়গায় তোমাদের এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এই যে শিলিগুড়ি, দুর্গাপুর থেকে শুরু করে কলকাতা তোমাদের এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আর যারা আসাম থেকে যারা আবেদন করছো তারা কিন্তু গুয়াহাটিতে এক্সাম সেন্টার পেয়ে যাবে এবং ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তারা কিন্তু এই আমাদের দেখতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর যে কোনো জায়গায় তোমরা যে কোনো লোকেশন আবেদন করতে পারবে। পাশাপাশি গুয়াহাটির তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো ভালো সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করে দেবে। ঠিক আছে, আচ্ছা এখানে তোমাদের কিন্তু আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে এসে কিন্তু আবেদন করতে হবে। তো এখানে আরেকটা বিষয় যেটা বলা রয়েছে তোমাদের দেখো কল লেটার, অ্যাডমিট কার্ড, ঠিক আছে, তোমরা কিন্তু ইমেল অ্যাড্রেস এবং পাশাপাশি SMS এর মাধ্যমে তোমরা কিন্তু সমস্ত আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে, বা তোমাদের ইমেল অ্যাড্রেস এবং SMS এর মাধ্যমে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমাদের ইমেলে অথবা SMS তোমাদের কিন্তু পাঠিয়ে দেওয়া হবে অ্যাডমিট, সেটা কিন্তু ক্লিয়ারলি মেনশন করা আছে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো দেখো এখানে কিন্তু অপশনগুলো মেনশন করে রয়েছে ইন্ডিয়ান অয়েল এবং পাশাপাশি দেখো ক্লিক অন দেখো ইন্ডিয়ান অয়েল ফর দ্য কেরিয়ার সেকশন এবং লেটেস্ট জব ওপেনিং এবং জব ওপেনিং পরবর্তী রয়েছে রিক্রুটমেন্ট। এইভাবে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নন এক্সিকিউটিভ পার্সোনাল মার্কেটিং ডিভিশন রয়েছে, তো এখানে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। ডিটেলস এখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো চলো পরবর্তী আরো ডিটেলস আপডেট আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পর আমি কিন্তু দেখিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের কি বলা হচ্ছে, এখানে এই যে ডকুমেন্টসের কথা যেগুলো বলা হচ্ছে এডুকেশন এবং ডেট অফ বার্থ যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে, এগুলো প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে নামগুলো কিন্তু উল্লেখ করা আছে, এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু আপলোড করতে হবে। দেখো এখানে ডিটেলস ডকুমেন্টসের নাম কিন্তু দেওয়া আছে, SST কাস্ট সার্টিফিকেট, ফরমার, দেখতে পাচ্ছ ওবিসি NCL সার্টিফিকেট থেকে শুরু করে দেখো এই সমস্ত ডকুমেন্টস, প্রত্যেকটা ডকুমেন্টস যা যা বলা হয়েছে প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। ঠিক আছে, সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে পরপর কিন্তু উল্লেখ করা আছে। পাশাপাশি বন্ধুরা আমরা এখান থেকে দেখাবো তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে এবং সেখানে শিক্ষাগত যোগ্যতা এবং পাশাপাশি তোমাদের এখানে স্যালারি কাঠামো কি রয়েছে, সমস্ত বিষয়গুলো আসবো এবং তার সাথে সাথে আমরা দেখাবো তোমাদের এখানে বয়স কি থাকতে হবে। সমস্ত বিষয়গুলো কিন্তু আমি পরপর আসছি। তো দেখো প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্টটি রয়েছে এখানে বলা হচ্ছে জুনিয়র অ্যাটেন্ডেন্ট গ্রেড 1 পোস্ট রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ পোস্ট কোড নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এই পোস্টে এবং সাথে দেখো মিনিমাম তোমাদের কিন্তু 40% একটা নাম্বার তোমাদের থাকতে হচ্ছে। সাথে দেখো কোনো রকমের এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন নেই এই পোস্টে। ঠিক আছে, জুনিয়র অ্যাটেন্ডেন্টস গ্রেড 1 পোস্টে কোনো রকমের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে লাগবে না। পাশাপাশি দেখো এখানে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে জুনিয়র বিজনেস অ্যাটেন্ডেন্টস, দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্টস গ্রেড 3, এই পোস্টের তরফ থেকে দেখো তোমাদের গ্র্যাজুয়েট পাস যোগ্যতা
তোমাদের কিন্তু থাকতে হবে এবং 45% তোমাদের কিন্তু নাম্বার থাকতে হবে এবং পাশাপাশি অবশ্যই কম্পিউটার বেসিক নলেজ থাকতে হচ্ছে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই সমস্ত জায়গা থেকে এবং 20টি ওয়ার্ড তোমাদের কিন্তু পার মিনিটে তোলার সক্ষমতা থাকতে হবে। আর এখানে 1 বছরে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে, ঠিক আছে। পাশাপাশি পরবর্তী চলে আসি জুনিয়র অপারেটর গ্রেড 1 পোস্ট রয়েছে। এই পোস্টে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং সাথে 2 বছরের আইটিআই তোমাদের কিন্তু পাস হতে হবে। কিসের থেকে? এসসিবিটি এবং এনসিবিটির তরফ থেকে যদি হয়ে থাকো, দেখো বিভিন্ন ট্রেডগুলো দেওয়া রয়েছে এই সমস্ত জায়গা থেকে 2 বছরের যদি আইটিআই ট্রেড যদি করা থাকে মাধ্যমিকের সাথে সাথে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর 1 বছরে তোমাদের কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে এই নির্দিষ্ট পোস্টের তরফ থেকে, ঠিক আছে। তো এই যদি যোগ্যতা থাকে তবে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং তার বেতন কাঠামো কেমন রয়েছে দেখো, এখানে কিন্তু বিভিন্ন রিজনের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে, যেমন নর্দার্ন রিজিয়ন রয়েছে, স্ট্যান্ড রয়েছে, ওয়েস্ট স্ট্যান্ড রয়েছে, সাউদার্ন রয়েছে, এই সমস্ত বিভিন্ন রিজনের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। দেখো জুনিয়র অ্যাটেন্ডেন্ট যে পোস্ট রয়েছে গ্রেড 1 23,000 থেকে শুরু করে 78,000 টাকা পার মান্থ স্যালারি। জুনিয়র অ্যাটেন্ডেন্টস গ্রেড 1 23,000 থেকে শুরু করে 78,000 টাকা পার মান্থ স্যালারি। জুনিয়র অ্যাটেন্ডেন্টস গ্রেড 1 দেখো এখানে সেম স্যালারি রয়েছে। পরবর্তীটা জুনিয়র অ্যাটেন্ডেন্ট গ্রেড 1 সেম স্যালারি কিন্তু রয়েছে। এখানে কিন্তু রিজন ওয়াইজ কিন্তু এখানে ভাগগুলো কিন্তু মেনশন করা হচ্ছে, ঠিক আছে। পাশাপাশি দেখো এখানে জুনিয়র অ্যাটেন্ডেন্টস গ্রেড 1 এটা একই স্যালারি এবং পরবর্তী দেখো জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে 25,000 থেকে শুরু করে 1 লাখ দেখতে হচ্ছে 5,000 টাকা। পরবর্তী দেখো এখানে স্ট্যান্ড রিজন অনুসারে তোমাদের কিন্তু এখানে সমস্ত কিন্তু ডিটেলস এখানে পরপর কিন্তু মেনশন করা হয়েছে। রিজন হিসেবে কিন্তু এখানে স্যালারি কাঠামো কিন্তু আলাদা আলাদা রয়েছে, ঠিক আছে। এই সমস্ত দেখে নেবে। তো অফিসিয়ালি এই নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো দেখো, বলা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড দেখতে হচ্ছে মার্কেটিং ডিভিশন রয়েছে। এখানে 1/2/2025 কিন্তু এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে এবং পাশাপাশি বন্ধুরা জানিয়ে রাখি এই যে নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে দেখো 1/2/2025 এখানে কিন্তু অ্যাপ্লাই কিন্তু বেশ কিছুদিন কিন্তু হয়ে গেছে। তো সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের কিন্তু যে বর্তমানে যে ডেটটা সেই ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, অর্থাৎ সময় সময় কিন্তু তোমাদের বাড়ি দেওয়া হয়েছে। তো যারা আবেদন করেছো খুবই ভালো, যারা আবেদন করোনি অবশ্যই তোমরা কিন্তু আরো সময় পেয়ে যাচ্ছ। তো কতদিন তোমরা সময় পাচ্ছ সেটা আমি পরপর আসছি, সমস্ত আমি দেখাবো। লাস্ট ডেট এখন কি করা হয়েছে, ডেট কিন্তু তোমাদের বেড়েছে, ঠিক আছে। তো সমস্ত আমি পরপর আমি দেখাবো, একদম স্কিপ করবে না, দেখতে থাকো। তো পাশাপাশি আরো বেশ কিছু তথ্য রয়েছে দেখো, এখানে কিন্তু এই যে আরো বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে সেই পোস্টে দেখো টোটালি এখানে দেখো তোমাদের কিন্তু স্যালারি কাঠামো কিন্তু আলাদা আলাদা সমস্যাটা কিন্তু মেনশন করে দেওয়া আছে, তোমরা এগুলো একটু দেখে নেবে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা চলছে। তো দেখো তোমাদের এখানে বয়সটা কি থাকতে হবে, বয়স বলা আছে 31/1/2025 হিসেবে তোমাদের বয়স মিনিমাম বয়স 18 বছর তোমাদের হতে হবে আর ম্যাক্সিমাম বয়স তোমাদের কিন্তু 26 বছর। 18 থেকে 26-এর মধ্যে যদি তোমাদের এখানে বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এটা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে বা সার্টিফিকেট রয়েছে সেখানে যে বয়সটা রয়েছে সেই বয়স হিসেবে অর্থাৎ প্রুফ হিসেবে বয়সের প্রুফ হিসেবে তোমরা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট বা তোমরা মার্কশিট দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। পরবর্তী চলে আসি, এখানে তোমাদের কিন্তু সমস্ত সংগত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তোমরা কিন্তু সবাই বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এসএসটি 5 বছর, ওবিসি 3 বছর, এভাবে সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। সিলেকশন প্রসেসটা আমি দেখাবো। সিলেকশন প্রসেসে তোমাদের কি কি বলা হচ্ছে দেখো, এখানে পোস্ট কোড কিন্তু দেওয়া রয়েছে। দেখো রয়েছে জুনিয়র অপারেটর এবং পাশাপাশি জুনিয়র অ্যাটেন্ডেন্ট যে পোস্টগুলো রয়েছে এই পোস্টে তোমাদের দেখো সিলেকশন প্রসেসটা তোমাদের কি থাকছে। তো দেখো এখানে তোমাদের বলা হচ্ছে সিবিটি এক্সাম হবে, স্কিল টেস্ট হবে, প্রফেসি এবং পাশাপাশি ফিজিক্যাল দেখতে পাচ্ছি ফিজিক্যাল টেস্ট, এই সমস্ত স্টেপগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এবং জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে সিবিটি এক্সাম হবে এবং সিপিটি অর্থাৎ বন্ধুরা কম্পিউটার প্রফেশনাল টেস্ট হবে। তো এই সমস্ত স্টেপগুলো থাকবে এবং এখানে দেখো কম্পিউটার সিবিটি যে টেস্ট হবে সেটা কিন্তু মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন সেখানে থাকবে। আর পাশাপাশি এখানে দেখো তোমাদের কিন্তু রাইটিং এবং টাইপিং এগুলো তোমাদের কিন্তু সমস্যাটা হবে। পাশাপাশি দেখো এখানে কম্পিউটার বেসড যেটা হবে সেটা কিন্তু তোমাদের অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে, 100টি কোশ্চেন তোমাদের থাকবে, এক একটা কোশ্চেনের জন্য 1 নাম্বার থাকবে। আর পাশাপাশি সিবিটি এক্সাম হচ্ছে টোটালি কিন্তু সময় থাকবে তোমাদের 120 মিনিট তোমরা সময় পাবে। জুনিয়র অপারেটর এই পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে সেকশন এ তে তোমাদের যেটা বলা আছে প্রফেশনাল নলেজ এবং জেনারেল সায়েন্স থেকে তোমাদের 50 নাম্বার থাকবে। সেকশন বিতে নিউমেরিক্যাল অ্যাবিলিটি এখানে 20 মার্কস অর্থাৎ 20 নাম্বার, রিজনিং অ্যাবিলিটি 20 নাম্বার এবং জেনারেল অ্যাওয়ারনেস 10 নাম্বার তোমাদের কিন্তু থাকবে, ঠিক আছে। পরবর্তী পর্যায়ে দেখো এখানে কিন্তু আলাদা আলাদা দেখো সমস্ত নাম্বারগুলো মেনশন করা আছে এবং পরবর্তীতে জুনিয়র অ্যাটেন্ডেন্ট যে পোস্ট রয়েছে এই পোস্টে দেখো তোমাদের যেটা বলা হচ্ছে 1 নম্বরে
নিউমেরিক্যাল অ্যাবিলিটি রয়েছে 40 নাম্বার, রিজনিং অ্যাবিলিটি রয়েছে 40 এবং জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে 20। আর এখানে শর্ট লিস্টেড ফর দ্য কোয়ালিফাইং এসপিপিটি দেখো এখানে তোমাদের কিন্তু আলাদাভাবে কিন্তু সমস্তটা মেনশন করা আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। দেখো ডিটেলস সিলেবাস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো অবশ্যই তোমরা ভালো করে দেখে শুনে তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে, ঠিক আছে। তো আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো অ্যাপ্লাই তোমরা কীভাবে করতে পারবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। দেখো আগে যে ডেট ছিল 23শে ফেব্রুয়ারি 2025 কিন্তু ডেট ছিল, ঠিক আছে, লাস্ট ডেট 23শে ফেব্রুয়ারি 2025। এখন সেই ডেটটা কত হয়েছে পরপর আসছে, আমি একদম শেষের দিকে দেখাচ্ছি। দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে একটা ডিক্লারেশন কিন্তু রয়েছে, এটা কিন্তু অবশ্যই তোমাদের সাদা কাগজে সুন্দর করে লেখার পরে তোমাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে। সাথে রয়েছে তোমাদের ফটো, এটা ফটোগ্রাফ, সিগনেচার, লেফট হ্যান্ড ইমপ্রেশন সমস্তটাই তোমাদের কিন্তু স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে। সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে, তোমরা এগুলো একটু দেখে নিয়ে আবেদন করবে। ঠিক আছে। এবার লাস্ট ডেট দেখো তোমাদের এখানে কিন্তু এই শেষের দিকে একটা লাস্ট ডেট এখানে দেওয়া রয়েছে, দেখিয়ে দিচ্ছি। দেখো মানে 23শে ফেব্রুয়ারি 2025 হচ্ছে লাস্ট ডেট ছিল। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করার জন্য বলা হয়েছিল, কিন্তু পরবর্তী ডেট এক্সটেন্ড হয়ে তোমাদের কি হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো নতুন কিন্তু একটি নোটিশ কিন্তু ওনারা পাবলিশ হয়েছে। তো দেখো এখানে এই যে এটা হচ্ছে বলা আছে ক্রিজেন্টামস 3। দেখো এখানে তোমাদের বলা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন মার্কেট ডিভিশন 20। দেখো এই অফিসিয়াল নোটিশটি তোমাদের পাবলিশ হচ্ছে 20/2/2025-এ, ঠিক আছে। এত কারেন্ট ডেটের অফিসিয়ালি আপডেট কিন্তু রয়েছে। তো এখানে ডেটটা তোমাদের পরবর্তীতে কি করা হয়েছে দেখো, এই যে 28শে ফেব্রুয়ারি 2025, 28শে ফেব্রুয়ারি 2025 লাস্ট ডেট করা আছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। দেখিয়ে দিচ্ছি। দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইট iocl.com, এখান থেকে স্ক্রল ডাউন করবে একদম অফিসিয়ালি আপডেট আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখো এই যে বলা হচ্ছে নন এক্সিকিউটিভ পার্সোনাল অ্যান্ড মার্কেটিং ডিভিশন 2025। এখানে দেখো ক্রিজেন্টামস দেখছো 3, এই নতুন বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ হচ্ছে। আর এর আগে যেটা পাবলিশ হচ্ছে সেটা হচ্ছে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট, এই যে, ঠিক আছে। তোমরা অনলাইনে কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে, ডিটেলস লিঙ্ক কিন্তু রয়েছে। তো নতুন যে নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে সেই নোটিশ কিন্তু বলা হচ্ছে 28শে ফেব্রুয়ারি 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে দেবে, ঠিক আছে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবে। নিয়মিত এভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।